আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে 3 দিনের এই সাক্ষ্য গ্রহণ শুরু হলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার থেকে 25 আগস্ট বুধবার পর্যন্ত টানা 3 দিন চলবে এই সাক্ষ্য গ্রহণ। এ সময় সাক্ষ্য দেবেন মামলার 1 থেকে 15 নম্বর সাক্ষীরা। সাক্ষ্য গ্রহণের দিনে সোমবার সকালে আদালতে উপস্থিত হন মামলার বাদী শারমিন শাহরিয়ার ও সিনহার সাবেক সহকর্মী শাহিদুল ইসলাম শিফাত। মামলায় সাক্ষ্যদানের জন্য 83 জন সাক্ষীর মধ্যে প্রথম দফায় 15 জনকে উপস্থিত থাকতে ইতিমধ্যে সমন জারি করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম। এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, 3 দিনে 15 জনের সাক্ষী নেওয়া হলে মামলার মোট 83 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করতে সর্বোচ্চ 6 মাস সময় লাগতে পারে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকায় গৃহবধূ শিলা হত্যাকারীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করল স্থানীয়রা। রোববার বিকেল 4টায় বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী বাজার রোড এলাকায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে হত্যাকাণ্ডের বিচার দাবি করে নিহত শিলার পরিবার ও এলাকাবাসী। রিয়া মারছে, রাসেল মারছে, তারা লাগাইছে আমার মেয়ের সবাই মিলে মাইরা খাটে ফোয়ায় রাখছে। মেয়েটার আমরা ফাঁসি পাই নাই। রোববার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে উদ্বোধন করা হলো রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। টুর্নামেন্টটিতে রাজশাহী রেঞ্জ পুলিশের 8টি জেলার 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী খেলায় বগুড়া জেলা পুলিশ রাজশাহী জেলা পুলিশকে 7-1 গোলের ব্যবধানে পরাজিত করে। ইতালিয়ান সিরিয়া লিগে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে মাঠে নামে জুভেন্টাস। অবশ্য এই ম্যাচের শুরুর একাদশে নামানো হয়নি রোনালদোকে। বিরতির পর তাকে মাঠে নামানো হয়। শেষ মুহূর্তে একটি গোলও করেন তিনি, কিন্তু সেটি VAR-এ বাতিল হয়। আর এই গোল বাতিল হওয়ায় 2-2 গোলে উদিনেসের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাদা কালো শিবির। অবশ্য উদিনেসের মাঠে ম্যাচের 23 মিনিটের মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস, কিন্তু বিরতির পর ম্যাচের ভাগ্য বদলে দেয় উদিনেস। 51 মিনিটে পেনাল্টি থেকে গোল পায় তারা, আর 83 মিনিটে জেরার্ড দেলোফিও গোল করে সমতায় ফেরে। আবারও দেশের খবর। পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার্থে ও প্লাস্টিক দূষণ রোধে উপজেলা সহ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এনহ্যান্স কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ 2 অ্যাক্টিভিটি ওয়ার্ল্ড ফিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান SM রাকিবুল হাসান। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল মাদক নিরাময় কেন্দ্রের এক সদস্যের। রোববার রাতে শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শানু মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার মাদকাসক্ত ছেলে রনিকে আনতে গেলে স্থানীয় এক মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের ধারালো 2টি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে রনি। এতে রাজীব ও রাশেদ 2 জন যুবক গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রনির বাবা শানু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। কেরানীগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করল ঢাকা জেলা পুলিশ। সোমবার বেলা 11টায় উপজেলার একটি বিদ্যালয় মাঠে সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি ঢাকা জেলা সভাপতি রোজালিন ফারহানা লাভলি সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বীর পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে উদ্বোধন করা হলো বীর পুলিশিং কার্যালয়। রোববার রাতে এর উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এ সময় লালমোহন সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন কোতোয়ালী মডেল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ। রোববার রাতে ময়মনসিংহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। ভোলার লালমোহনে প্রেমে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ করার ঘটনায় বখাটে মহিউদ্দিন সুমনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেন স্থানীয় শিক্ষকবৃন্দ। সোমবার সকালে উপজেলার গজারিয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা নেসকোর প্রিপেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন করল বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সোমবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নাগরিক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রিপেড মিটার বসানোর বিষয়ে সব এলাকায় গণশুনানির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। কুমিল্লার 14 গ্রামে করোনা মহামারীতে ঝুঁকি নিয়ে কাজ করছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে নির্বাচন অফিসের এই কার্যক্রম। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় জমায় সেবা নিতে আসা শত শত মানুষজন। এক্ষেত্রে প্রবাসী ও মেডিকেল ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানায় উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ। গেল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে 6 বছরের এক শিশুকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে পালিয়ে যায় প্রতিবেশী আনিম নামের এক কিশোর। অত্যাধিক রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে হাসপাতালে পাঠায় শিশুটির পরিবার। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিশুটির বাবা ও এলাকাবাসী। সোমবার সকালে মৃদুল হোসেন নামের এক যুবক কুষ্টিয়ার মিরপুর থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে পাবনা ঈশ্বরদী যাওয়ার পথে রূপপুরে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী রিয়া খাতুনের। গুরুতর আহত হন স্বামী মৃদুল হোসেনও। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পাকশী হাইওয়ে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাজশাহীর পুটিয়ার দীঘলকান্দি পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে 27,500 টাকার জাল নোট সহ শ্রীপিন্টু হালদার নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে পুটিয়া থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কাজের পক্ষ থেকে জানানো হয় এই তথ্য। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে টাঙ্গাইলের কালীহাতের ইসাপুরে অভিযান চালিয়ে 200 প্যাকেট পাকি স্পেশাল বিড়ি সহ 2 ব্যক্তিকে আটক করল র্যাব। জব্দ হওয়া বিড়ির বাজার মূল্য 8,50,770 টাকা। আটক ব্যক্তিদের কালীহাতি থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 12 CPC 3-এর কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান। ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদে হঠাৎ করেই শুরু হলো নদী ভাঙন। এরই মধ্যে ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা, তলিয়ে গেছে ফসলি জমি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আমাদের যে নদী শাসনের কোনো ব্যবস্থা আমাদের নাই। ঘর দরজা ভাঙছে, আরো ভাঙতে আছে। তারপর সামনে মনে করেন যে আরো ভাঙার খুব ভয়াবহ জায়গায় প্রধান কামাই করতে পারে না। আমরা বাস মুখে আপনার কাছে এই আবেদন গাংটা বান্ধাই দিবেন। এবারে কৃষি সংবাদ। এবার ব্যাপক পরিমাণ পাটের ফলন হয়েছে জয়পুরহাটে। বিঘা প্রতি জমিতে 10 থেকে 15,000 টাকা খরচ করে 25 থেকে 30,000 টাকা বিক্রির আশা করছেন কৃষকরা। তবে পাট জাগ দেয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। জয়পুরহাট থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন নয়নমণি। 2010 সালের 16 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে পাটের জিনোম অনুক্রম বা জীবন রহস্য আবিষ্কারের ঘোষণা দেন। আর এই পাটের জিনোম এর আবিষ্কারক হলেন প্রয়াত বিজ্ঞানী ড মাকসুদুল আলম। প্রধানমন্ত্রীর এমন ঘোষণা ও পাট চাষে আরও মনোযোগী হওয়ার নির্দেশনায় সুফল পেতে শুরু করে দেশের পাট উৎপাদনের সাথে সম্পৃক্তরা। পাট একটি বর্ষজীবী ও বৃষ্টি নির্ভর ফসল, যার জীবনকাল 100 থেকে 120 দিন পর্যন্ত। সোনালী আঁশ হিসেবে পরিচিত এই পাট নিয়েই স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কৃষকরা। নেই পোকার আক্রমণ, ফলন ভালো। ইতোমধ্যে জেলার 70% পাট কাটা শেষ। তবে পাট জাগ দেওয়ার ক্ষেত্রে জলাশয় সংকটে কৃষকরা। কৃষক আশা করে যে পাটের ভর্তুকি পাবো, এরকম আশা করে আমরা পাট বুনি, কিন্তু পাটের ভর্তুকি পাই না। বর্তমান যে দাম যদি কমে তাহলে আমাদের কিছুই থাকে না। আমাদের সরকার একটা পাট জাগ দেওয়ার কোনো পদক্ষেপ করে না। আমাদের জায়গা 3-4 কিলো হইলে যে আমাদের পাট জাগ দেওয়া লাগে, এটা আমরা বেশি পড়ে যায় আমাদের খরচ। পাট চাষে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কৃষি বিভাগ এই পাট আবাদের ক্ষেত্রে কৃষকদের সবসময় কারিগরি যে পরামর্শটা এটা দিয়ে আমরা যাই এবং পাটের আবাদ জয়পুরহাট এলাকায় আরো ভবিষ্যতে বাড়বে। বাজারে ভালো দাম সহ দেশের অর্থকরী ফসল এই পাট জাগ দেওয়ার ব্যবস্থা হলে চিন্তামুক্ত হবে কৃষক। আর কৃষকদের লাভবানের পাশাপাশি সরকারও এ থেকে পাবে প্রচুর রাজস্ব, এমনটাই মনে করছেন জয়পুরহাটের পাট চাষিরা। নয়নমণি, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।